আসসালামু আলাইকুম। এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত। শেষ পর্যন্ত দেখুন একটা টিপস দেব। প্রথমে আমি নিয়েছি চাল কুমড়ার পাতা ভালোভাবে ধুয়ে কেটে নেব। পেঁয়াজ এবং রসুন এখানে আমি কেটে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুনগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। এখানে আমি সবগুলো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। ঠিক এরকম কিউব কিউব করে পেঁয়াজ রসুনগুলো কিন্তু কেটে নেবেন। তারপর এখানে আমি পানি অ্যাড করব। পানি দেওয়ার পরে এখানে আমি বাটা মশলা দেব। 4 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ আদা বাটা। তারপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা আমি এখানে দেব 4 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া এবং 3 চামচ সজের গুঁড়া। আমি বলছি আপনারা ঠিক মনে রাখবেন এইটুকু পরিমাণে এইটুকু পেঁয়াজ রসুনের জন্য মশলা দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা আমার রান্নাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তারপর ভালোভাবে আমি এখন মশলাটা কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। মশলাটা এখন কষবে ভালো করে। আর তারপর এখানে আমি চাপা দিয়ে দেব। এখানে আমি 5টি চাপা দিয়েছি। চাপা বেশি দিলে কিন্তু ঘ্রাণ হয় সুন্দর, তাই চেষ্টা করবেন চাপা একটু বেশি দেওয়ার জন্য। তারপর ঠিক এরকম হয়ে গেলে মশলাটা, তারপর আমি এখানে চাল কুমড়ার পাতা দিয়ে নেব। ধুয়ে রাখা পাতা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে আপনাদের জন্য টিপসটা আপনারা এই পাতা দেওয়ার পরে কিন্তু পানি ছাড়বে। হ্যাঁ, এই এখন পাতাটা দেওয়ার পরে যত বেশি ভাজবেন তত বেশি স্বাদ বাড়বে। এখানে যত বেশি ভাজবেন তত বেশি স্বাদ হবে এটার। ঠিক আছে, এটা আপনাদের জন্য আজকের টিপ। আর এখানে কিন্তু আঁচটা লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। লো রেখে ভালোভাবে ভাজতে হবে। ঠিক আছে, দেখেন আমি কীরকমভাবে ভেজে নিচ্ছি, এরকমভাবে ভেজে নেবেন। প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।